যারা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিল, এই পলাতক ফেসিবাদীরা যারা এখনো পর্যন্ত আস্ফালন করছে, ফাঁসির রায় হয়ে গেছে, তারপরেও তাদের আস্ফালন এখনো পর্যন্ত কমছে না। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের ইতিহাসকে একেবারেই দখল করে ফেলেছিল। তারা কোনোভাবেই আর কাউকে সেখানে তার অবদানকে, কারো ঘটনা প্রবাহকে তারা আমলে নিতে চাইতো না। বিএনপি আসলে সব জায়গায় একটা দখলদারিত্বের জায়গা তৈরি করেছে। এখন ইতিহাসেও তারা তাদের দখল প্রতিষ্ঠা করতে চায়। ৩৬ জুলাইয়ে হাজারো মানুষের রক্ত এবং জীবনের মধ্য দিয়ে আমরা নতুন করে মুক্তির স্বাদ অর্জন করতে পেরেছিলাম। আজকে আমরা সেই সব শহীদ এবং আহত তাদেরকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। এবং একটা বিষয়ে আজকে খেয়াল করে দেখবেন যে বাংলাদেশের নানা পক্ষ যারা ফেসিবাদ বিরোধী ছিলেন তারা আজকের এই দিনটাকে পালন করছেন। এবং আমরা মনে করি যে যতদিন পর্যন্ত বাংলাদেশ তার স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে টিকে থাকবে, ততদিন পর্যন্ত এই বাংলাদেশে জুলাই অভ্যুত্থানে যেসব মানুষেরা জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, তাদেরকে মানুষেরা শ্রদ্ধার সঙ্গে স্মরণে রাখবে এবং জুলাই আমাদেরকে একটা প্রেরণা জুগিয়ে যাবে। আজকে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কর্তৃক চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মহামান্য রাষ্ট্রপতির উপস্থিতিতে একটি প্রোগ্রাম ছিল। সেখানে একটা ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। সেই ডকুমেন্টারির যে ভাষ্য, সে ভাষ্যে দেখা যায় যে এটা একটা দলীয় ভাষ্য এবং এটা এক পেশে একদিকে হেলে আছে। এবং সেই ডকুমেন্টারিতে জুলাইয়ের যে ঘটনা প্রবাহগুলো আছে, বিশেষত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা ৯ দফা, ১ দফা, লং মার্চ টু ঢাকা, এই ধরনের যে গুরুত্বপূর্ণ ইভেন্টগুলো আছে সেগুলোর একটা অনুল্লেখ সেখানে থেকে যায়। এবং কোনোভাবেই যেন মনে হচ্ছিল যে এটা ইতিহাসের কিছু কিছু ঘটনা যেগুলো স্মরণীয়, সেই ঘটনাগুলোকে একেবারে আড়ালে রাখার একটা প্রবণতা আমরা সেখানে খেয়াল করেছি। তো সেরকম একটা প্রেক্ষাপটে জুলাইয়ের শহীদ পরিবার এবং আহত যোদ্ধারা তারা সেই ডকুমেন্টারির প্রতিবাদ জানান। এবং সেখানে আমরা খেয়াল করে দেখি যে আজকের যিনি মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী আছেন তিনি সেখানে রাগত স্বরে বক্তব্য দেন, একটা বিদ্বেষমূলক বক্তব্য। এবং সেখানে যারা আয়োজকে, যারা বিএনপির যারা ছিলেন তারাও একটু চড়াও হয়ে ওঠেন। এবং সে সময়টাতে আমরা চেষ্টা করছিলাম যারা অডিয়েন্স আছেন তাদেরকে শান্ত করার জন্য। আমি স্টেজে উঠি এবং সেখানে অডিয়েন্স যারা আছেন, জুলাই আহত পরিবারের সদস্যরা, তাদেরকে শান্ত করতে কাজ করি আর কি। কিন্তু বাস্তবতা হলো যে আমরা যে ডকুমেন্টারিটি দেখেছি, এই ডকুমেন্টারিটা এটা অবচেতনভাবে তৈরি করা না, এটা খুবই স্বেচ্ছাকৃতভাবে এরকম একটা ডকুমেন্টারি তৈরি করা হয়েছে। এবং সেটার প্রতিবাদে আমরা আজকে যারা এনসিপির পক্ষ থেকে যারা সেখানে উপস্থিত হয়েছিলাম, আমরা পরবর্তীতে এই প্রোগ্রামে আমরা নীরবে প্রস্থান করে আমরা সেখান থেকে চলে আসি। তো সামগ্রিকভাবে আমাদের কাছে যেটা মনে হয় যে একটা জিনিস খেয়াল করে দেখবেন যে বিএনপি আসলে সব জায়গায় একটা দখলদারিত্বের জায়গা তৈরি করেছে। এখন ইতিহাসেও তারা তাদের দখল প্রতিষ্ঠা করতে চায়। এটা তো বাংলাদেশে আওয়ামী লীগ করেছে। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের ইতিহাসকে একেবারেই দখল করে ফেলেছিল। তারা কোনোভাবেই আর কাউকে সেখানে তার অবদানকে, কারো ঘটনা প্রবাহকে তারা আমলে নিতে চাইতো না। তারা যেন বা আওয়ামী লীগ একমাত্র মুক্তিযুদ্ধ করেছে এরকম একটা বয়ান তারা প্রতিষ্ঠা করতে চাইতো, অথচ সেটা নিয়েও বিতর্ক জায়গা আছে। এবং সে কারণেই আমরা এটা মনে করি যে আজকে যে ডকুমেন্টারিটি প্রদর্শন করা হলো সেটার ব্যাপারে যদিও মুক্তিযুদ্ধ মন্ত্রী তিনি দুঃখ প্রকাশ করেছেন, তা আমরা মনে করি যে সামনের দিনে সরকার এই বিষয়গুলোতে দায়িত্বশীল ভূমিকা পালন করবে এবং অভ্যুত্থানের যারা শরিকদার আছেন, যারা এই আন্দোলনের সংগ্রামে সামিল হয়েছিলেন এবং যে ঘটনা প্রবাহ সেগুলোকে সঠিকভাবে উপস্থাপনের মধ্য দিয়ে একটা রাষ্ট্রীয় ডকুমেন্টারি সেটা প্রস্তুত করা হবে। এবং সকল ক্ষেত্রে সকলের যে অংশগ্রহণের যে ইতিহাস সেটাকেও জাতির সামনে পরিষ্কারভাবে উপস্থাপন করতে হবে। এখানে একটা বাস্তবতা হলো এই প্রোগ্রামগুলো যখন আমরা ৩৬ জুলাইকে কেন্দ্র করে করি তখন আওয়ামী লীগের পক্ষ থেকে নানা ধরনের হুমকি থামকি ভয়ভীতি প্রদর্শন করা হয়। কিন্তু এই সব ভয়ভীতিকে উপেক্ষা করে এই যে তরুণরা এখানে এসেছে, এটা শুধুমাত্র এখানে গান শোনার জন্য তারা এসেছে বিষয়টা এরকম না। তারা জুলাইকে ধারণ করে এখানে এসেছে এবং জুলাইয়ের যে আকাঙ্ক্ষার জায়গা, জুলাইয়ের যে প্রেরণার জায়গাগুলো আছে সেই বিষয়গুলো কিন্তু আমাদের তরুণরা তারা মনে প্রাণে ধারণ করেন। এবং বাংলাদেশে রাজনৈতিক যে দলগুলো আছে আমরা দেখি যে জুলাইয়ের প্রশ্নে তাদের মাঝে ন্যূনতম একটা ঐক্য আছে, অন্য অনেক বিষয়ে মত পার্থক্য আছে। কিন্তু এই রাজনৈতিক দলগুলো তারাও যদি কখনো জুলাইয়ের ব্যাপারে একটা আপোষকামী মনোভাবের দিকেও অগ্রসর হয়, সেক্ষেত্রেও বাংলাদেশের যারা আপমর জনতা আছেন, এই যে তারুণ্য যাদেরকে আমরা জেনজি হিসেবে জানি, এই তারুণ্য তারা কিন্তু জুলাইকে তাদের মতো করে ধারণ করে যাবে। এবং সামনের দিনে এই ফেসিবাদীরা যারা আজকের দিনও আস্ফালন করছে, যারা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিল, এই পলাতক ফেসিবাদীরা যারা এখনো পর্যন্ত আস্ফালন করছে, ফাঁসির রায় হয়ে গেছে, তারপরেও তাদের আস্ফালন এখনো পর্যন্ত কমছে না। তারা ভাবছে যে তারা নানা কায়দা কৌশল করে তারা বাংলাদেশের ক্ষমতায় আসতে পারবে, কিন্তু এটা চূড়ান্তভাবেই দিবাস্বপ্ন। এবং কোনোভাবেই এই আওয়ামী ফেসিবাদীরা তারা বাংলাদেশে আসার সাহস করতে পারবে না যতক্ষণ পর্যন্ত এই তারুণ্য বাংলাদেশে অবশিষ্ট আছে। এই তারুণ্যই এবং এই সাধারণ জনগণই তারাই আওয়ামী লীগের
বাংলাদেশ কেন্দ্রিক যে ষড়যন্ত্রগুলো আছে সেই ষড়যন্ত্রগুলোকে প্রতিহত করবে এবং সেটাকে তারা মোকাবেলা করার জন্য তৈরি অবস্থায় আছে।